বিশ্বর ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে 17ই জানুয়ারির পর থেকে কিন্তু অবশ্যই করে জয় জয়কার। কেন? তার সপ্তমপতি তুঙ্গি হচ্ছে। এই সপ্তমপতি তুঙ্গি হওয়ার জন্য, সৈনিক গ্রহ তুঙ্গি হওয়ার জন্য অর্থাৎ তার দাম্পত্য সুখে কিন্তু সে ভরে যাবে। তার যে অশান্তিতে যে ভুগছিল, বর্তমান যে অশান্তিতে ভুগছে, দাম্পত্য কলহের বিষয়রাশি বিষয়লগ্নে কিন্তু অনেকেই ভুগছে, সবার ক্ষেত্রে বলছি না আমি। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি সবার সাথে মিলতে পারে, না মিলতে পারে। যে মিলতে হয় সেটা আমরা জন্মচারণের সাথে সেটা মিলিয়ে দেখতে হবে। এবং জন্মচারে কী রয়েছে, কানেকশন রয়েছে, দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রথম দশা কি চলছে, শুক্র দশা কি চলছে, প্রাণদশা কি চলছে, নবাংশ দশমাংশ সব বিচার করে তারপরে। আর এগুলো যে ভিডিও আমরা বানাচ্ছি, যে ট্রানজিট ফল বা গোচর ফল, গ্রহগুলো ঘুরছে। যেমন এখন বর্তমান 17ই জানুয়ারি মঙ্গল, রবি, শুক্র, বুধ এরা কিন্তু একত্রিত জায়গায় থাকবে। রবি থাকে 1 মাস, শুক্র থাকে হচ্ছে 28 দিন, মঙ্গল থাকে 45 দিন, এবার বুধ থাকে হচ্ছে তা সেই 17 দিন 18 দিন করে থাকে একটা রাশির উপরে। তা ম্যাক্সিমামটা বুধ আর রবি একত্রিত জায়গায় থাকে। তা সেই কারণেই আপনার বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু তুঙ্গি হয়ে যাচ্ছে, মঙ্গল তুঙ্গি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে উন্নতির সুযোগ বা সুবিধা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। কি বিষয়? বিজনেসের দারুণ জায়গা। যারা অগ্নিতত্ত্ব নিয়ে কোনো বিজনেস করছেন, যারা আগুন নিয়ে কোনো বিজনেস করছেন, যারা করছেন, তারা কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা বিশেষ করে অটোমোবাইল, অটো পার্টস বা বিউটিশিয়ান, বিউটি পার্লার, বা যারা রাখি মাল রেখে বিজনেস করছেন, বা রেস্টুরেন্ট চালিয়েছে, বা রেস্টুরেন্ট রয়েছে আপনার, বা দেখা গেলো আপনি কোনো মোটর গ্যারেজ, মানে অগ্নিতত্ত্ব, মানে আগুন থাকবে। আগুন বলতে গেলে ধরুন একটা বাইক চালাতে গেলে কিন্তু পেট্রোল থেকে ফ্লাশ হতে হয়, সেটা কিন্তু অগ্নিতত্ত্ব জায়গা তৈরি করে। বা যারা মঙ্গলের বালবত্তায়, মঙ্গলের কারকতায় যে বিজনেস, মঙ্গলের বিজনেস, এবার দেখুন সেখানে দেখা গেলো আপনার ক্ষেত্রে এখন যেমন এই মঙ্গলের ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, অনলি ফর মঙ্গলের ঘর সপ্তম ঘরে ফাঁকাই রয়েছে। তা বিজনেসের জায়গা থেকে আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি পাবেন। যারা কিছু কিছু মানুষ বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়তো আবেগপ্রবণ হয়ে কাউকে কথা দিয়ে ফেলেছিলেন, সেটা হয়তো আপনি রাখতে পারেননি। তাই বলবো তাদের সহিত যারা সুসম্পর্ক যাদের সঙ্গে রয়েছে আপনার, যারা আপনার অসময়ে বিপদে ছিল, তাদের কিন্তু আপনার দেখা কিন্তু প্রয়োজন। তাই কিন্তু এড়িয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আপনার আর্থিক আয় কিন্তু প্রচুর হবে। বিশ্বরাশি 2026 কিন্তু মালামাল করবে, এটা সবাই জানেন হয়তো। বিশ্বরাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তাদের ক্ষেত্রে বৃহস্পতির বলবত্তা কানেক্টেড করবে। তাই বিশ্বরাশির ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল, আর্নিংটা প্রচুর হারে হবে। বিশেষ করে বিজনেস যারা করছেন, লোহার বিজনেস, কাঠের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, সোনার উপর বিজনেস, যারা সোনার উপর বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অমোঘ পরিবর্তন। সোনার বিশ্ব মানে হচ্ছে সার হতে পারে, কিন্তু বিশ্বর যে জায়গাটা, বিশ্ব হচ্ছে উচ্চ চন্দ্র, তার উচ্চ মেন্টালিটি থাকবে। সে কিন্তু অন্যায় কিন্তু সহ্য করবে না, এবং অন্যায় সে কিন্তু করতে চাইবে না, সে কিন্তু ন্যায়পরায়ণ থাকবে। তাই বিশ্বর ক্ষেত্রে সে সবসময় লিগাল কাজ করবার চেষ্টা করে, ইনলিগাল কাজের প্রতি সে কিন্তু থাকে না। তার মনটা হয় কিন্তু উদার মেন্টালিটি, কোনো মনে করে পেঁয়াজ গোস থাকে না। এটা সত্য কথা। বিশ্বরাশির বিশ্বলগ্নের কথা মনে হয় পেঁয়াজ গোস থাকে না। সেই কারণে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আর্নিং জায়গাটা ভালো হবে, এবং আপনি সবাইকে সব কথা বলে ফেলেন হুটহাট করে। রাগটা প্রচণ্ড আছে, আপনার রাগটা প্রচণ্ড থাকবে। কিন্তু এখন যে কানেকশনটা করছে মঙ্গলের যে বলাবার্তায়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ বা সুবিধা আপনার থাকবে দর্শক বন্ধু। বিশেষ করে যে উন্নতিটা থাকবে সেটা হচ্ছে বিজনেস জায়গা থেকে, বা দাম্পত্য সুখটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। যারা মার্চ মাস, এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর প্রচুর দাম্পত্য করলে ভুগেছেন, অনেকেই ভুগেছেন, সবার ক্ষেত্রে বলছি না, এখন কিন্তু তারা কিন্তু ভালো ফল পাচ্ছেন। সেভিংস প্রচুর হবে, যেহেতু একাদশপতি দ্বিতীয় রয়েছে। জুন মাস অব্দি কামিয়ে যান, কিন্তু 17ই যে জানুয়ারির পর থেকে মঙ্গল যে তুঙ্গি হয়ে গেল, সেটা কিন্তু 42 দিন পর্যন্ত থাকবে। 42 থেকে 45 দিন পর্যন্ত থাকবে মকর রাশির তুঙ্গি অবস্থায়। তখন দৃষ্টি করবে কোথায়? আপনার তৃতীয় ভাবে, আপনার যোগাযোগ স্থাপন, আপনার যে বন্ধু বান্ধব, আপনার ভাই ভাতা ভগ্নী, যে কোনো বিষয়ে আপনার সাপোর্ট করবে।
আপনার যদি ব্যবসা করেন সেখানে কাস্টমার বাড়বে, বিদ্যাস্থানে উন্নতি হবে, মনোবল বৃদ্ধি করবে, এগোনোর প্রচেষ্টা বাড়বে, আপনার প্রতি একটা এনার্জেটিক ব্যাপার, অলসতা যেন চলে গেল শরীর থেকে। কিন্তু যেহেতু শনি আপনার রাশিকে বা লগ্নকে দৃষ্টি করবে, একটু লেজি মনোভাব আসতে পারে, কিন্তু মঙ্গল যে দৃষ্টি করবে তখন লেজি ভাব কিন্তু থাকবে না। যারা জায়গা জমি কিনেছেন বা বাড়িতে নতুন করে মিস্ত্রি লাগিয়েছেন, নতুন করে আসবাবপত্র বাড়িতে তৈরি করতে চাইছেন, বা নতুন করে গৃহ নির্মাণ যারা করেছেন, বা নতুন করে বাড়ি ঘর কিনেছেন, জায়গা জমি যারা কিনেছেন, তারা কিন্তু খুবই একটা শুভ যোগের শুভ বার্তা তার বইছে, তাকে দারুণ দারুণ শুভ ফল জায়গা তাকে কিন্তু দেবে। কারণ হচ্ছে সেও কিন্তু সেই মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ। মঙ্গল যদি কারো পাওয়ারফুল না থাকে, তার কিন্তু ভূমি লাভ হাজার শত কষ্ট তার কিন্তু থাকবে না। বিশেষ করে হাতে একটা চিহ্ন থাকবে, সেটা আমি দেখিয়ে দিয়ে একবার করে। এই হাতে যে জায়গাটিতে দেখে নিন, এই যে জায়গাটিতে একটা চিহ্ন থাকবে আপনার ক্ষেত্রে, এই যে হার্ড লাইনের নিচটাতে আপনার ক্ষেত্রে চিহ্ন থাকবে, বা এই জায়গাটা চিহ্ন থাকবে। আপনি দেখুন, আপনি কিন্তু ভূমি লাভ করেছেন, একদম নিজস্ব ভূমি হতে বাধ্য। এই বয়সটা দেখতে হবে, এখানে 7, 14, 3, 7, 21, 7, 28, 35 এর বয়স থেকে যখনই থাকবে আপনি কিন্তু ভূমি লাভ কিন্তু করবেন। তাই মঙ্গলের বলবত্তা এটা, কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু নিম্ন জায়গা হবে, বা নিচু জায়গা হবে, বা জল জায়গা হবে, কিন্তু ভূমি কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক দেবে। সেভিংসও আপনার ক্ষেত্রে অবশ্যই হাতটা ভালো করে দেখবেন, প্লাস চারটাও দেখতে হবে, দুটো বিচারা বলবত্তা। এটা ট্রানজিট ফল ভাই, এটা ঘটতে পারে, না ঘটতে হতেই পারে আমার জীবনের সহিত। এবার আসবো তৃতীয়, যোগাযোগ স্থাপন প্রচুর করবে, কিন্তু শত্রু প্রচুর বৃদ্ধি করবে। গৃহ জায়গা থেকে প্রচুর শত্রু বৃদ্ধি করবে, মায়ের সহিত মতবিরোধ ঘটবে, সেই শত্রু কিন্তু আবার ডমিনেট হবে। মায়ের শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে, মা বা নিজেকেও। স্কিনের প্রবলেম, চর্মরোগ, বাস্তুতে কোনো সমস্যা, বাস্তু শান্তি পাচ্ছেন না, একটার পর একটা যেন ঠিক ইটিসি লেগেই রয়েছে। কিন্তু বাস্তুতে দেখা গেল কেউ ভয় কোনো স্বপ্ন দেখছে, বাস্তুতে কোনো অলৌকিক জিনিস ঘটছে যেগুলো আপনি ধরতে পারছেন না, এটা কিন্তু হবে। এবং এই বিষয়ের ক্ষেত্রে যারা তন্ত্র ক্রিয়া করেন, যারা জ্যোতিষবিদ্যা বা তন্ত্র যারা করেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা। শনি এবং কেতু তারা ভাইব্রেশন দিচ্ছে, বা বৃহস্পতি দ্বিতীয়, যেটা বলবো সেটা তার ক্ষেত্রে বাক্য সংযোগে সেটাই কিন্তু ঘটবে তার জীবনের সহিত। পঞ্চম, নিজস্ব মনের মধ্যে একটা হতাশ ভাব আসতে পারে, যেন হতাশ হয়ে যাচ্ছে, যেন মনটা ঠিক ভালো লাগছে না, মনটা ঠিক যেন পারমিট করছে না। যদি শনি দৃষ্টি করছে, সেই বুধ আবার চলে গেল আমার ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানে। মানে নিজস্ব বুদ্ধি খাটিয়ে ভাগ্য উন্নতি আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন, বা তার ক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন, তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এটা যে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা কর্মজীবনে প্রচুর হতাশায় ভুগছিলেন, কর্ম হচ্ছে না, অনেক চেষ্টা করে চাকরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ রয়েছে। কেন? দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ, দশম। দশমে থাকছে রাহু, দ্বিতীয় বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠকে দেখছে, সেই ষষ্ঠপতি নবম কানেক্টেড, এবং সে কিন্তু আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি কানেক্টেড করেছে, ষষ্ঠপতি কানেক্টেড করেছে। সেই কারণে চাকরি হবার জায়গা থাকছে, ঋণ পরিশোধ হবে, যদি লোন চাইছেন ব্যাপার জন্য লোন আপনার ক্ষেত্রে পুনরায় হবে, লোন আপনি পাবেন, আবার ব্যাংক আপনাকে লোন দিতে বাধ্য হবে, লোন দেবে। শারীরিক দিক থেকে রোগ যদি হয়, রোগটা তাদের খুব নির্মূল হবে। বিশেষ করে লোয়ার পার্টে প্রচুর ভুগছে, বিশ্বরাশি বিশ্বলগ্ন লোয়ার পার্ট, মানে কোমর সংক্রান্ত, মাঝে সংক্রান্ত, মানে স্পন্ডিলাইসিস, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, গিটে ব্যথা ভুগছেনি, এটা আরো বাড়বে, কমবে না। বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি, বিবাহ জীবন প্রচুর সুখের দেবে। যারা ধাতুগত যারা বিজনেস করছে, তারা প্রচুর মালামাল হবে। যারা হয়তো আগে সোনার পরে বিজনেস করেছেন, আর এখানে স্টক মার্কেট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে প্রচুর মালামাল। যারা শেয়ার মার্কেটে অর্থ লেগে, তাদের ক্ষেত্রে মালামাল করবে। শরীর নিয়ে তেমন সমস্যা নেই, ওই যে বললাম গিটে গেটে ব্যথা হবে একটুখানি, তবে বাজে ইয়ে নয়। যে কোনো হার্টজনিত সমস্যায় ব্যথা বিঘ্ন, ভ্রমণ জায়গা প্রচুর রয়েছে,
ভ্রমণ প্রচুর হবে, ভাগ্য অতিবড় শুভ ফল দেবে, ভাগ্য অতিবড় শুভ ফল দেবে। সেটা আপনার ভাগ্য যেহেতু একাদশে রয়েছে, ভাগ্য ফল অবশ্যই ভালো দেবে, ভাগ্য নেই কোনো সমস্যা নেই। নিজে খেটে নিজে কর্ম দ্বারা আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং কর্মের জায়গায় কর্ম পরিবর্তনশীল হতে পারে, কর্ম পরিবর্তনশীল হতে পারে। যেহেতু দশমে রাহু থাকছে, কর্ম হয়তো ইটিসি হয়তো প্রমোশন হলো না ডিমোশন হলো, একটা কিন্তু কানেকশন হবে, ট্রানজিট তাই বলছে। বাকি আমার জন্মচার দেখতে হবে কি বলছে, কর্ম হলে যে ডিমোশন হবে বা প্রমোশন হবে সেটা আপনার দশমপতি কোথায় দেখতে হবে, লগ্ন কি দেখতে হবে, লগ্ন ডিগ্রি দেখতে হবে, রাশির ডিগ্রি দেখতে হবে, রাশির বলবত্তা দেখতে হবে, রাশির কোনো অশুভ গ্রহ দৃষ্টি করেছে কিনা, কোনো শুভ গ্রহ দৃষ্টি করেছে, সেটা মেন ব্যাপার। কর্ম যে আমরা যে আমি বলছি কর্ম যে পরিবর্তনশীল, সেটা দশমের রাহু কর্ম পরিবর্তনশীল দেয় বা কর্মের প্রাধান্য প্রচুর দেয়, যেহেতু আনন্দ করে রাহু রয়েছে। তার মানে এই নয় যে আপনার ক্ষেত্রে সেটা সমস্যা মানে ইয়ে করবে, তৈরি করবে, তা তো নয়। আমরা জন্মচার দেখতে হবে। আমরা দেখো রাশি বলছি, আমরা লগ্ন দেখো বিশ্ব, মেন্টাল রাশি, লগ্ন স্থূল শরীর, দুটোর কম্বিনেশন করলে হবে না। এটা যে গোচর ফল বা ট্রানজিট ফল বারবার বলছি আমি। আর আয় দেবে চূড়ান্ত, প্রচুর আয় দেবে। যারা লোহার সঙ্গে বিজনেস করছেন, গাড়ি, অটোমোবাইল, অটো পার্টস, সোনার উপর বিজনেস, শেয়ার মার্কেট, লটারির বিজনেস, যারা বিজনেস করবে তারাই মালামাল করবে। আর ব্যয়ভাব হবে হচ্ছে ভূমির জায়গা থেকে ব্যয় হবে, ভূমি কেনার জন্য ব্যয় হবে, জমি, গাড়ি, বাড়ি কেনার জন্য আপনার ক্ষেত্রে অর্থ কিছু বিনিয়োগ হতে পারে। আর আগামী 18ই জানুয়ারি মৌনী অবস্থা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গোদোষ প্রশমিত করা হবে, মাঙ্গলিক, কালসর্প, সাধু সর্প, কারণ যেহেতু সাড়ে আপনার ক্ষেত্রে আসছে, বেশি দিন বাকি নেই। শনির সাড়ে সবার ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রতিকার প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে। বিষয়ের জন্য যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বাম।